আমি পাপী বলে আমি পাপী কেমনে থাকবো কবরে বাতি নাই রে সাথী নাই রে কবরে বলেন বাতি নাই রে নাই রে কবরে আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। ও আল্লাহর বান্দা যুবক যারা এই ময়দানে আছেন মনটা নরম করে দেন। আমিরুল মুমিনিন জান্নাতের টিকিট হাতে, জান্নাতের টিকিট পাওয়ার পর কবরের ভয় হাসরের ভয় কান্নার আওয়াজ হুযায়ফার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে আস। কয়েকদিন যাইতে না যাইতে আমিরুল মুমিনিন আবারও গভীর রাতে হুযায়ফার বাড়ির সামনে উপস্থিত। গভীর রাতে হুযায়ফার আওয়াজ, হুযায়ফা ডাকতে বলে গভীর রাতে কার কান্নার আওয়াজ? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় হুযায়ফা আমি আবারও আইছি। হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি কেন আইছেন? ওই দিন তো আপনারে বলে দিয়েছি নবী বলছে নিষেধ করেছে নাম বলবো না, আবারও কেন আইছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে হুযায়ফা ওই কারণে আসি না, আর একটা জিনিস জানার জন্য আইছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে হুযায়ফা আর একটা জিনিস জানার জন্য আইছি বলো তো। হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন বলেন আর একটা কি জানতে আসছেন? আমিরুল মুমিনিন বলার পর হুযায়ফা বলে হুজুর আমি তো আপনার ওই দিন বলছি নাম বলতে নিষেধ করেছে। আমিরুল মুমিনিন ডাক দেখে হুযায়ফা এই দুনিয়া ছেড়ে তো একদিন কবর দেশে চলে যাব। ও নবীর উম্মতের দলও বলবো কলা ভাই, ও গাড়িওয়ালা ভাই, চাচিওয়ালা ভাই, দোকানওয়ালা ভাই, চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করেন এত সুন্দর দুনিয়া সত্যি আপনারে আমার কবরে রাইখা আসবে। 3.5 হাত মাটির নিচে শোয়া যার যার ঘরে চলে যাইবে কই বিবি বাল বাচ্চা। আমিরুল মুমিনিন ডাক দেখা হুযায়ফা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমিরুল মুমিনিন কান্দে ডাক দিয়া বলে হুযায়ফা এই দুনিয়া ছেড়ে তো একদিন যাইতে হবে, থাকতে পারবা না। ও আম্মাজান আজকে কোন ভালোবাসা নিয়ে তুমি গরো কেন? আম্মাজান মাথায় কাপড় ছাড়া রাস্তায় হাঁটো কেন? স্বামীর খেদমত করো না? ও আল্লাহর যুবক কেন দাড়িটা কামাও? কেন 5 বেলার নামাজ মসজিদে যাও না? আম্মাজান কেন স্বামীর খেদমত করেন না? কেন পর্দা করেন না? কেন কপালে টিপদার, কেন পাতলা শাড়ি পরেন? ও যুবক আল্লাহর বান্দা কোন আশায় আছো? এত সুন্দর বাড়ি গাড়ি সব ছেড়ে অন্ধকার কবরে যাইবা। আমিরুল মুমিনিন বলার পর হুযায়ফা বলে আমিরুল মুমিনিন কাঁদতেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন কি বললেন? অবশ্যই আপনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মারা গেলে অবশ্যই আপনার জানাজায় আমি থাকবো। আমিরুল মুমিনিন দৌড়ার কাঁদতে ডাক দিয়ে বলে হুযায়ফা বুঝেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কিন্তু হাসরে কবরে মিজানে আমার কি অবস্থা হবে? অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো? বাড়িওয়ালা ভাই, দোকানওয়ালা ভাই একটু চিন্তা ভাবনা করো। এই ময়দানে যারা আইছেন হাত বাজানেরা মনটা নরম করে দিয়ে একটা তাকায় দেখেন অবস্থাটা কি। কত মানুষ কবরে রাখলাম, কই তাকায় দেখেন আম্মা জানরা কবরে রাখলাম। আমার আব্বা জানরা আমি যেদিন কবরে রাখছি ওই দিন আমি রংপুরে ছিলাম।
আব্বা জান যেদিন মারা যায় সকালবেলা আইছি, আমি নিজে জানাজার নামাজ পড়া কবরে রাখলাম। আম্মা একদিন জিজ্ঞাসা করেছিল, ও স্বামী তুমি তোমার সন্তান আলেম বানাইছো কেন? আব্বা জান বলেছিল, বিবি আমি মরার পরে আমার সন্তান আমার জানাজার নামাজ দিয়ে আমার কবরে রাখবে, আল্লাহ আমার কবর হাসর মিজান কুসুরদের মাফ করে জান্নাত দিয়ে দেবে। আব্বা জান এখানে যারা আছেন অনেকে নিজের মায়ের কবরে দিয়েছি, অনেক আব্বা জানলে নিজের হাতে কবরে রাখছি। ও যুবক ভাই, কয়দিন আর এই ময়দানে থাকবা? এই মাহফিলের ময়দানে আইছো, মাদ্রাসার মাহফিলে আইছো, কোরআনের খেদমত করো, মাদ্রাসার তালিব ইলমদেরকে মহব্বত করো, আনন্দকে মহব্বত করো। বাবা মরার পর কিন্তু সব টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই থাকবে না। চক্ষু দিকে অল্প সময় একটু বন্ধ করে নিজের দিকে নিজের তাকায় দেখেন, এই মুহূর্তে যদি আপনার আবার মৃত্যু হয়েই যায়, বাড়ি আর ফিরিয়ে নিবি না। কই টাকা, কই বাড়ি গাড়ি, কই বিবি বাল বাচ্চা, কই আমার ছেলে মেয়ে, কই আপনজন কেউ নাই নাই নাই। অন্ধকার কবরে মিজারে হাসরের পুচুরাতে কেউ নাই। এই যে মাতাল ইনসান কথা আমার যখন মানুষ চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, যুবক ভাই যারা আইছেন এই ময়দানে, একটু মনটা নরম করে দিয়ে খেয়াল করে দেখেন, এই যে মাতাল ইনসান কথা আমার মানুষ যখন চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালা, শুধু তিনটা জিনিস থাকে। এক নম্বরে আপনি যদি ভালো কাজ করে কবরে যান, দুই নম্বরে যদি নেক কাজ করে কবরে যান, যদি নেককার সন্তান রাইখা কবরে যান, মাদ্রাসা মসজিদ যদি বানায় কবরে যান, এই তিনটা জিনিস কাজে আসবে। ও আল্লাহর বান্দা, আল কোরআন ইয়াসফানি ইয়াউমাল কিয়ামাতে, কোরআন সুপারিশ করবে, আপনারা জান্নাতে নিয়ে যাইবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য ওয়াদা, এমন নিজের সন্তান হলো একটা মাদ্রাসায় পড়াইবেন। এ বাবা অন্ধকার কবরে যাব কি নিয়ে যাইবেন? হাফেজ সন্তানের যদি কবরে যান, আপনার সন্তান আপনার জানাজার নামাজ দিয়ে কবরে রাখবে। কবরে যাইতে দেরি, আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। আল্লাহর বান্দারা ওয়াদা, এই ময়দানে যারা আইছেন পাঁচ বেলার নামাজ পড়বেন, মাদ্রাসা মসজিদের খেদমত করবেন, ওয়াজ মাহফিলে যাবেন, আলেমদেরকে খেদমত করবেন। পাঁচ বেলার নামাজ পড়বেন, আম্মাজানেরা স্বামীর খেদমত করবেন, আম্মাজান পর্দা করবেন, পাঁচ বেলার নামাজ পড়বেন। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা। ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن يشفعني يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشي برد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله زور لا إله لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله নাপাক করেছি মরমুজাবান গাইতে লাগে তাতে লজ্জা গান তবু গাব তোমারি গান তুমি সারা নাই দয়াবান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্দ মারা সরবে সরদার খাবেদা গশতে বেদারা কিউ রব জাগা ইয়া হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা গায় কুই পিছে রওয়ানা। কথা কন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? কুই আগে রওয়ানা গায় কুই পিছে রওয়ানা। নদী পথে নৌকা চলা ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যাইতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই আর যে ওঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই আর যে জমে না। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা যুবক, কত বন্ধু ছিল বান্ধব ছিল, তাকায় দেখো তোমার বাড়ির দিকে। কই গেল তোমার মা, কই গেল তোমার বাবা, কই গেল তোমার আপনজন? কবরেরও খবর নাই, লাশেরও খবর নাই। ও আল্লাহর বান্দা যুবক, কয়দিন আর এই দুনিয়ায় থাকবি রে ভাই? আর যুবক কয়দিন আর এই ময়দানে থাকবা? তোমার মতো কত যুবক আজকের অন্ধকার কবরে পড়ে আছে রে যুবক। ও আল্লাহর বান্দি, ও পর্দানিশি আম্মা জান, দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যাবেন। আপনি যেই বাড়িতে লাল কাপড় পরে আইছেন, এই বাড়ি থেকে একদিন আপনার সাদা কাপড়ের ভিতরে পেঁচায়া 5 টুকরা কাপড়ের ভিতরে দিয়া আপনার অন্ধকার কবরে রাখবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
এই আওয়াজে এই দেশ থেকে নাস্তিক দূর হয়েছে, জোরে কান ঠিক কিনা? একটাও নাস্তিক যে কয়টা আছে ওটা বাইসা বাইসা জেলখানায় ঢুকাইতেছে। ঠিকটা আসতে কইছেন কারো, জোরে কান? কারণ এখন আর চুপি থাকার সময় নাই, জোরে বলেন ঠিক কিনা? সময় আছে। এদেশে একদিন কালেমার পতাকা উঠবেই উঠবে, জোরে বলেন ঠিক কিনা? এই দেশ কারো বাবার দেশ না, এই দেশ ওলামায়ে কেরামদের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আগে কথা বলতে গিয়ে জেলে যাওয়া লাগছে, এখন ওদেরকে জেলে ঢুকাইতেছে। কথা আসতে হবে কারো, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গিয়ে জেল জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছি আমরা, জেলে যায় আরো আমাদের রাস্তা পথ পরিষ্কার হয়ে গেছে, আরো যাইতে রাজি আছি। তবু কোরআনের বিরুদ্ধে কোনো নাস্তিক, কোনো মুরতাদ কথা বলবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা মতো বরদাস্ত হবে না, জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকার মাহফিল আব্দুল কুদ্দুস বিপ্লবী, লিল্লাহি তাকবীর। কষ্ট হইছে আপনাদের? আরে আমরা তো শাহজালালের জাতি, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামান থেকে বাংলার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসে, নাস্তিক গর্গ বন্ধু বলে, শাহজালাল তোমার কালেমার আওয়াজ বন্ধ করো, নাইলে নিস্তব্ধ করে দেব। নিস্তব্ধ করতে পেরেছিল? আমরা তো শাহজালালের জাতি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলল, কে আছো? জীবনে নামাজ কাজা করো নাই? নাসিরউদ্দিন বলে, লাব্বাইক, আমি জীবনে নামাজ কাজা করে। বলে, আজান দাও। এদিকে আজান শুরু হচ্ছে, আমি আজানের শেষ দিয়ে কিছু অংশ বলবো, কিন্তু আপনাদের জোরে আওয়াজ দিতে হবে। আল্লাহু আকবার ধ্বনি এখান থেকে আওয়াজ পাইলে একটাও নাস্তিক এই দেশে থাকবে না। মুসলমান পোশাক করে দিলে নাস্তিক ভেসে যাবে, জোরে বলে ঠিক কিনা? আওয়াজটা যে জোরে দেবেন এর প্রমাণ একটু কাশি দেন। হয় না, সবার হয় না। মারহাবা গান, আল্লাহু আকবার বলেন। শেষে কিন্তু আওয়াজ জোরে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة. الله أكبر. حي على الفلاح. حي على الفلاح. পুরো যদি আজান না দিয়ে অনেক বিপ্লবী পাগল হয়ে গেছে, 10টার সময় আজান দেয়, যেরকম ঠিক কিনা? ভাই মেহরবানি করে বসলে ভালো হয়, কারণ মাহফিলের ইজ্জাত এই শামিয়ানার নিচে যারা থাকবেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবে, ঠিক কিনা? পিছন থেকে যারা আছে একটু সামনে আগান, কারণ আরো অনেক লোক আসবে। আতাউল্লাহ আমিন সাহেব, আমরা একই সাথে জেলে ছিলাম। জেলের বাদ এই সৈরাজ, এই হাসিনা আমাদেরকে খাওয়াইছে, যেরকম ঠিক কিনা? হাসিনার 100 বছর আইতে পারবে না, 10 বার ফাঁসি দেওয়া হইবে, যেরকম নাকা। রাগ হইতেছেন মনে হয়? রাগ হলে করার কিছু নাই। এই দেশ এখন অন্যদের হাতে চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আছি, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ যখন আজান নাসিরউদ্দিন দিছে, এদিকে নাসিরউদ্দিনের বালাখানা ঠাস ঠাস করে পড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? 5ই আগস্ট ঠাস ঠাস করে কোটার আন্দোলন করতে গিয়া নিজেই ভাগছে, জোরে বলেন ঠিক কিনা? পলাইছে রে পলাইছে। আবার এটা কয় কি জানেন? টাকা পলাইছে রে পলাইছে, স্বৈরাচার পলাইছে, বলেন স্বৈরাচার পলাইছে, হাসিনা পলাইছে, জালেম পলাইছে, পলাইছে রে পলাইছে, জোরে বলেন ঠিক কিনা?
যদিও আমি এদিকে যাব না, সময় কম। বন্ধুরা আমার, আতাউল্লাহ আমনি সাহেব আসতেছে, তো আপনাদেরকে এই মনটা জমানোর জন্য কি বলেন, আরো আলোচনা কি বাড়বে না কমবে? সবাই রাজি আছেন তো? থাকবেন সারা রাত? আল্লাহ কবুল করুক। অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা ভূমিকায় বলি, সামনে শুরু করবো, বেশি সময় নাই। ভাইরা, এই যে জান্নাতের বাগানে আসছেন, বসছেন, আল্লাহ পাক সাথে সাথে সমস্ত মানুষের জীবনে সব গুনাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার বলেন। এর কারণ হলো, কোনো মজলিসে বসে কোনো বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। যদি আল্লাহকে আপনি একবার ডাক দেন, আল্লাহ আপনার 10 বার না 70 বার জবাব দিবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ এর আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কম না বেশি? আরো জোরে বলেন, কত বেশি? আল্লাহ বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ আল্লাহ বান্দারে আদর করে বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? বানাইছে কে? আল্লাহ। আদর কম না বেশি? মা বাবার চেয়েও বেশি। জোরে বলেন ঠিক কিনা? এ কথাটা আল্লাহ কোরআনে বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ একমাত্র বান্দা, আমি আল্লাহ আদর করে বানাইছি। ও দুনিয়ার মানুষ ইমানদার, আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া, আল্লাহ বান্দারে বড় আদর করে বানাইছি। আদর কন্যাওয়ালা বান্দা আল্লাহকে যখন আল্লাহ কয়া ডাক দেয়, কোনো মজলিসে যায়, কোরআনের জলসায় যায়, মাদ্রাসা ময়দানে যায়, কোরআনের ভিতরে বসে যায়, মসজিদে বসে যায়, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহরে যদি কোনো বলেন একবার ডাক দেয়, আমি আল্লাহ একবার পরিবর্তে 10 বার না, আমি 70 বার জবাব দিই। শুধু তাই না, আমি আল্লাহ যখন বান্দা আমার মুমিন বান্দা আমার জমিনে বসে ডাক দেয়, আমি আল্লাহর সে আজিমে থাকতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার কিনারায় দাঁড়ায় যায়। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ ইমানদার, আল্লাহর বান্দারা কয়দিন আর এই ময়দানে থাকবা? পয়গাম্বার মুসার জমানায় এক আল্লাহর বান্দা, এক নয় দুই নয়, এক নয় দুই নয়, 40 বছর পর্যন্ত বান্দা গুনাহ করেছে। পয়গাম্বার মুসার জমানায় আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই বান্দা করে না আর ছাড়ে নাই। কিন্তু পয়গাম্বার মুসার জমানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই। আল্লাহ যে বান্দার সব গুনাহ মাফ করে দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে। এর প্রমাণ পয়গাম্বার মুসার জমানায় আল্লাহ তাবারক তাআলা পয়গাম্বার মুসা বারবার আল্লাহর বলে, আল্লাহ এই জমানায় আল্লাহ বৃষ্টি নাই, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। অনেক মানুষ এই জানাই দিচ্ছে পয়গাম্বার বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করেন। পয়গাম্বার মুসা সবাই নিয়ে বলল, ইস্তেসকার নামাজ হবে আগামীকাল সকালবেলা, নামাজ পড়বো, ময়দানে থাকবো। একই সাথে সকালবেলা ময়দানে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়া বলে, আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দাও। সবাই আল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টি দিয়ে দাও। হঠাৎ করে পয়গাম্বার মুসা আল্লাহ তাবারক তাআলা জানায় দেয়, মুসা রে আমি আল্লাহ এই মুহূর্তে এই ময়দানে বৃষ্টি দেব না। কেন দিবা না? পয়গাম্বার মুসা তো জজবলা পয়গাম্বার। জোরে বলেন ঠিক কিনা? পয়গাম্বার মুসা ডাক দিয়ে আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আয় আল্লাহ কেন বৃষ্টি দিবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গাম্বার মুসা একজন গুনাহগার বান্দা এই ময়দানে আছে, তোমার একজন উম্মত আছে, এক নয় দুই নয়, বান্দা 40 বছর মতো গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই বান্দা ছাড়ে না আর করে নাই। ও মুসা এই মুহূর্তে যদি এই ময়দানে বৃষ্টি চাও, এই মুহূর্তে আমি আল্লাহ বৃষ্টি দেবো না, গুনাহগার বান্দা ময়দান থেকে উঠিয়ে দাও, আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দেব। পয়গম্বর মুসা বলার পরে আল্লাহর বান্দা যুবক যেই গুনাহগার বান্দা আওয়াজ দিয়া বলেন তো, যেই বান্দা গুনাহগার আওয়াজ পাইছে না পায় নাই?
আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর জোরে ডাক দেয়া বলেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে আমি গুনাহগার, আল্লাহ কেউ জানে না, তুমি জানো আমি যে গুনাহগার। পয়গম্বর মুসা আমার ময়দান ছাড়ার জন্য বলছে, মালিক আমি ময়দান ছেড়ে যদি চলে যাই মানুষ মনে করবে আমি গুনাহগার। আয় আল্লাহ, আমি ময়দানে বসে যদি কান্নাকাটি করি তবু মানুষ মনে করবে আমি গুনাহগার। জানি আল্লাহ তোমার তো বড় মায়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তোমার বিবিও নাই, বাচ্চাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ কাউকে তুমি জন্ম দাও নাই, কারো থেকে জন্ম হও নাই। আয় আল্লাহ, তুমি তো একমাত্র বান্দা আদর করে বানাইছো। আয় আল্লাহ, আদর করতে হলো বন্ধু যখন আল্লাহ বলে ডাক্তার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আয় আল্লাহ, জানি তোমার বড় মায়া, আল্লাহ তোমার বড় দয়া, বান্দা তো আদর করে বানাইছো। আয় আল্লাহ, এই মজলিসে বসে ওয়াদা জীবনের গুনাহ করব না, একটা নেকিও ছাড়বো না। আয় আল্লাহ, তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। পয়গম্বর মুসা মারা যাওয়ার জন্য বলছে, হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা বলে আল্লাহ, একটু আগে তুমি বললা এই ময়দানে গুনাহগার বান্দা আছে। ও মালিক, গুনাহগার বান্দা তো কেউ যায় না, এরপর তো বৃষ্টি কোথার থেকে আসলো? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা জানো না আমি আল্লাহর তো বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া। যেই বান্দা গুনাহগার ছিল আমি আল্লাহর যখন আল্লাহ কইয়া ডাক দিছে, জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাক দে বলে, মুসা রে জানো না আমি আল্লাহ আমার বান্দা বড় আদর করে বানাইছি। যদি ওই বান্দা গুনাহগার, আমি আল্লাহর যখন আল্লাহ কইয়া ডাক দিছে, আমি আল্লাহ আর চাইবে থাকতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার কিনারা দাঁড়ায় গেছে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিছি। ও মুসা, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে বৃষ্টির ফয়সালা করে দিলাম। পয়গম্বর মুসা বলে, আল্লাহ কোন বান্দা গুনাহগার? আল্লাহ আমার কোন উম্মত গুনাহগার? আমার একটু চুপি চুপি দেখায় দাও, আমি দেখবো এই বান্দা গুনাহগার। আল্লাহ কয়, মুসা তুমি পয় নবী হতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে আমার বন্দর বা আমার বান্দার বড় দাম, কারণ আমি আল্লাহ আমার বান্দারে বড় আদর করে বানাইছি। আদর করে বলে, আদর করে বান্দা মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জোরে বলে কেমনে দিবা নামে ফেলিয়া। এত সুন্দর বান্দা মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাবনা যদি বলে, মাবনা যদি করো আল্লাহ বান্দারি, বলি না আপনার বান্দার উপর কি হবে, বলে না আপনার বান্দা যাইবে কার কাছে। ও আল্লাহর বান্দা যুবক, এই ময়দানে যারা আছেন, বাবার সময় কম, ও আল্লাহর বান্দা কয়দিনের এই ময়দানে থাকবা? পয়গম্বর মুসা রাস্তা দিয়ে হাইটে যায়, দেখে দুইটা কবরে আযাব হচ্ছে। আবার কয়েকদিন পরে পয়গম্বর মুসা ওই রাস্তা দিয়ে হাইটে যায়, দেখে আবার কবরটা জান্নাতের বাগান। পয়গম্বর মুসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম না, কয়েকদিন আগে এই রাস্তা থেকে গেলাম, দেখলাম কবরটা জাহান্নামের একটা গর্ত, এবার তাকায় দেখি আল্লাহ কবরটা জান্নাতের বাগান।
পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে আল্লাহ বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা জানো না এই যে কবরওয়ালা অন্ধকার কবরের যিনি যাত্রী বাসিন্দা আছি উনি দুনিয়ার থেকে যখন চলে আসছে বিবির কাছে ওসিয়াত করে আসছে, বিবি আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমি চলে যাওয়ার পরে আমার যদি সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ যদি ছেলে হয় আমার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করবা। ও আল্লাহর বান্দারা ভালো করে বলেন এই ময়দানে যারা আইছেন কোরআনের কত দাম, আল্লাহ ওয়ালাদের কত দাম, মাদ্রাসার কত দাম। বাড়ায় ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আল্লাহর কাছে বললো আল্লাহ কয়েকদিন আগে দেখলাম কবরটা জাহান্নামের গর্ত, এবার দেখি আল্লাহ কবরটা জান্নাতের বাগান। আল্লাহ পাক বলে মুসা জানো না ওই যে অন্ধকার কবরে যিনি বিবির ওসিয়ত করে গেছে, বিবি আমি যদি দুনিয়ার থেকে চলে যাই অন্ধকার কবরে যাবি তো অন্ধকার কবরে যাব, একা একা থাকবো, বাড়ি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, কেউ নাই, আমার অন্ধকার কবরে কেউ থাকবে না রে বিবি, একা একা কেমনে থাকবো, দুনিয়ার সব অন্ধকার কবরে যাব রে বিবি। আমার সন্তান যদি হয় মাদ্রাসায় ভর্তি করবা। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, তার বিবি সন্তানটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় যিনি ভর্তি করে দিয়েছি যখন উস্তাদ পড়াইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তার অর্থ হলো আল্লাহর নামে শুরু করলাম যে আল্লাহ রহমান আর রহিম। ওই সময় তার কবর আযাব হতেছিল। আল্লাহ ডাক দেয়া বলে জিবরিল, আল্লাহ ডাক দেয়া ফেরেশতার দল অমুক অন্ধকার কবরে তার কবরটাকে জান্নাতের বাগান বলে দাও, কারণ ওসিয়ত করে গেছে তার বিবিরে, তার বিবির সন্তানটা মাদ্রাসায় ভর্তি করেছে। আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে এই জন্য তার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতে বলি। সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে? কষ্ট হবে আপনাদের? তাইলে কোরআন শিক্ষা করলে কি হয়, সময় খুবই কম। তো মুসা আলাইহিস সালাম দেখলো হাইটে যাইতেছে কবরটা জাহান্নামের বাগান, কিন্তু আর একদিন দেখতেছে কবরটা জান্নাতের বাগান। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? বাচ্চা মাদ্রাসায় ভর্তি করেছে, যদি কোন ঠিক কিনা? এই ভাই এই কবরে তো আমরাও চলে যাব না, কি বলেন? কয়দিন থাকবেন? থাকতে পারবো? থাকতে চাইলে আমাদেরকে রাখবে, জোরে কান। ওই কবরের পিছিন্দার একই পথের পথিক রে ভাই, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ দুনিয়া আসল নাই রে, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? একই পথের পথিক রে ভাই, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ দুনিয়া আসল নাই রে, কবর যে তোর আসল ঠিকানা। ও আল্লাহর বান্দারা, আমরা সবাই একদিন চলে যাব। সাহাবায়ে কেরামদের দিকে তাকান, কবরের ভয়ে তারা কেমন কাদা কাঁদছি। আপনার চোখে পানি নাই, বুঝবেন আপনার দিলটা শক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ এই দেশ থেকে খতম করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করার পর পারি নাই, বরং নিজেরাই খতম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমরের ইতিহাসের দিকে তাকান, আবু বকরের দিকে তাকান, ওসমান গনির দিকে তাকান, আলীর দিকে তাকান। সারা জীবন যাদেরকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিছে, এরপরও তারা কবরের ভয়, হাসরের ভয় কাঁদছে। ও যুবক আল্লাহর বান্দা, কেন তোমার চোখে পানি নাই? তুমি কি জন্য কান্না করো না? কেন কোরআনকে মহব্বত করো না? হযরত ওমরের দিকে তাকান, আল্লাহ পাক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যাকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিছে, এরপরও কবরের ভয় কান্না, খালি কান্দে। আয় আল্লাহ, কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে আল্লাহ জানা নাই।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন এলাকার ঢুকছে দেখার জন্য, এক এক বাড়িতে দেখতেছে কোন অবস্থায়, দেখে এক বুড়ি বাচ্চাদেরকে নিয়ে ওই চুলার ভিতরে ডেক দিয়ে পানি দিয়া জাল দিতে আছে, কিন্তু ওখানে চুলার ভিতরে কোনো খালি পাতিলাই দেছে, কিন্তু কোনো চাউল নাই, কিছুই নাই। হযরত ওমর গভীর রাত্রে ঢুকছে, তাকায় দেখে, হায় বুড়ি গভীর রাতে কি করো? বলে ভাই তোমার তো চিনি না, কিন্তু এই দেশের যিনি খলিফা তার জন্য তার তো আমি চিনি না। খলিফা আমাদের ঘরের খবর লয় না, আমার দুইটা বাচ্চা 3 দিন পর্যন্ত খায় না, ঘরে কোনো খানা নাই, শুধু পাতিলা চুলায় দিয়া আমি আগুন জ্বালাইতেছি, বাচ্চাদের সান্ত্বনা দিতেছি, আর আমি ঘুমায় পড়বো। কয় তাই নাকি? তা বলে হ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে যায় বাইতুল মাল থেকে মাথায় বস্তা নিয়া, আটার বস্তা নিয়ে চলে আসছে। আমিরুল মুমিনিনের খাদেম ছিল, ডাক দেয়া বলে, খাদেম বলে, আমিরুল মুমিনিন আপনি কেন বস্তা মাথায় নেবেন? আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। বলে না। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, এই খাদেম, হাসরের ময়দানে তুমি তো আমার গুনার বোঝা বহন করবা না। জোরে বলেন ঠিক কি না? আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো কবরে, বাতি নাই রে, সাথী নাই রে কবরে। জোরে কোন ঠিক কিনা? মনটা নরম করে দেবেন। এত সুন্দর গরবি সাজায়া ওই কবরে থাকবো আমরা পরিয়া। কথা কন না কা? খবর হলো, বলেন খবর হলো ছোট্ট একটু মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর। কতক্ষণ ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলায় নিজের হাতে রুটি বেইলা খাওয়া চলে আসছে। সকালবেলা আমিরুল মুমিনিন সিপাহসালার পাঠাইছে বাড়িতে, যাও বুড়ির নিয়ে আসো। যখন বুড়ির বাড়িতে সিপাহসালার কাছে ডাক দিয়ে কয়, ভাই মনে হয় গতকাল করে এই যুবকটা মনে হয় ওমরের কইছে, আমি যে তার কাছে নালিশ করলাম, এই জামানার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খবর লয় না, এই কথাটা মনে হয় ওমরের কাছে কইছে। সিপাহসালার যায় একা ওমর যাইতে কইছে। বুড়ি কাঁপতেছে, বাবা আমারে বাসায়, ওই কথা জানো জানে না। যায় তাকে সিংহাসনে, আমিরুল মুমিন ওই গত রাত্রের যুবক ওখানে সিংহাসনে বসা আছে। আল্লাহু আকবার বলেন। বুড়ি আমিরুল মুমিনিন ডাকতে কয়, এই বুড়ি কাছে আসো, ভয় পায়ও না। আমিরুল মুমিনিন গলার ভিতরে রুমাল দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন বলতেছে, বুড়ি এই রুমাল দিয়ে তুমি টানো, আমারে ফাঁসি দিয়ে মারো, কারণ হাসরের ময়দানে কবরে মিজানে ফুলসুরাতে তুমি আল্লাহর কাছে আমার ব্যাপারে আবদার কইরো না। দুনিয়ায় যা করো করো, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার ব্যাপারে নালিশ করো না। জোরে বলেন ঠিক কি না? এরাই ছিল আমিরুল মুমিনিন। এই জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কবরের ভয়ে কান্দে। এই আমিরুল মুমিনিন যদিও সময় কম, নবীজি ইন্তেকালের সময় হযরত হুযায়ফার কাছে নবীজি একটা লিস্টি দিয়ে গেছে মুনাফিকের, যে খবরদার আমিরুল মুমিনিন এই খবরটা পাইছে। হযরত হুযায়ফার কাছে নবীজি একটা লিস্টি দিয়ে গেছে, 2টা কথা বলে গেছে। 1 নম্বরে বলছে, হুযায়ফা যার নামগুলা লিস্টিতে লিখলাম খবরদার তুমি তার কাছে বলবা না। 2 নম্বরে ওসিয়ত হলো, এই হুযায়ফা যার নামটা লিখলাম তার দ্বারা যদি দুনিয়ার থেকে চলে যায় জানাজার নামাজে যাইবা না। এই 2টা কথা বলে যাওয়ার পর নবীজি চলে গেছে। এই খবরটা আমিরুল মুমিনিন পাইছে। ও ভাই, জান্নাতের টিকিট পাওয়ার পর আমিরুল মুমিনিন কান্দে, কানতে কানতে গভীর রাতে তাহাজ্জুদের সময় হযরত হুযায়ফার বাড়ির সামনে গেছে। গভীর রাতে আমিরুল মুমিনিন কান্নার আওয়াজ, হযরত হুযায়ফা
ডাক দিয়া বলে গভীর রাতে বাসার সামনে কার কান্নার আওয়াজ? হযরত আমিরুল মুমিনিন কান্দে ডাক দিয়া কয় হুযায়ফা আমি আমিরুল মুমিনিন নাইছি। হুযায়ফা বলে হুজুর কেন আইছেন? আবার কান্নাও করে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় হুযায়ফা মনে কিছু কইরো না, নবীজি তো চলে গেছে, তোমার কাছে নাকি একটা মুনাফিকের লিস্টি দিয়ে গেছে, দেখো তো আমার নামটা মুনাফিকের খাতায় আছে না না আছে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কান্নার আওয়াজ। হুযায়ফা ডাকতে বলে আমিরুল মুমিনিন কি বললে? আমিরুল মুমিনিন নবীজি ইন্তেকালের সময় আমার নসিহত করে গেছে, আপনি নাম বলতে নিষেধ করেছে। হযরত হুযায়ফা বলার পর আমিরুল মুমিনিন মনে করছে মনে হয় আমার নামটা আছে, এই জন্য বলতে নিষেধ করেছে। জোরে কোন ঠিক কিনা? জীবনে তো অনেক ঘুমাইছেন, জোরে কোন ঠিক কিনা? এবার চিন্তা করেন আমিরুল মুমিনিনের মতো লোক কান্দে হুযায়ফার বাড়ির সামনে যায়, আমিরুল মুমিনিন কাঁদতেছে। হুযায়ফা যখন বলে না মনে হয় আমার নামটা বুঝি মুনাফিকের খাতায় আছে, আমিরুল মুমিনিন দৌড়ায় আর কান্দে আমি পাপী, বলে আমি পাপী কেমনে থাকবো কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে, বলেন বাতি নাই রে নাই রে কবরে, আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। ও আল্লাহর বান্দা যুবক যারা এই ময়দানে আছেন মনটা নরম করে দেন। আমিরুল মুমিনিন জান্নাতের টিকিট হাতে, জান্নাতের টিকিট পাওয়ার পর কবরের ভয় হাসরের ভয় কান্নার আওয়াজ। হুযায়ফার বাড়ি থেকে কান্দতে কান্দতে চলে আস। কয়েকদিন যাইতে না যাইতে আমিরুল মুমিনিন আবারও গভীর রাতে হুযায়ফার বাড়ির সামনে উপস্থিত। গভীর রাতে হুযায়ফার আওয়াজ, হুযায়ফা ডাকতে বলে গভীর রাতে কার কান্নার আওয়াজ? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় হুযায়ফা আমি আবারও আইছি। হুযায়ফা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আপনি কেন আইছেন? ওই দিন তো আপনারে বলে দিয়েছি নবী বলছে নিষেধ করেছে নাম বলবো না, আবারও কেন আইছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া হুযায়ফা ওই কারণে আসি না, আর একটা জিনিস জানার জন্য আইছি। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে হুযায়ফা আর একটা জিনিস জানার জন্য আইছি, বলো তো। হুযায়ফা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন বলেন আর একটা কি জানতে আসছে? আমিরুল মুমিনিন বলার পর হুযায়ফা বলে হুজুর আমি তো আপনার ওই দিন বলছি নাম বলতে নিষেধ করেছে। আমিরুল মুমিনিন ডাক দেখা হুযায়ফা এই দুনিয়া ছেড়ে তো একদিন কবর দেশে চলে যাব। নবীর উম্মতের দলও বড় ভাই, গাড়িওয়ালা ভাই, চাচিওয়ালা ভাই, দোকানওয়ালা ভাই, চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করেন এত সুন্দর দুনিয়া সত্যি আপনারে আমার কবরে রাইখা সাড়ে 3 হাত মাটির নিচে শোয়া যার যার ঘরে চলে যাইবে কই বিবি বাল বাচ্চা। আমিরুল মুমিনিন ডাক দেখা হুযায়ফা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমিরুল মুমিনিন কান্দে ডাক দিয়া বলে হুযায়ফা এই দুনিয়া ছেড়ে তো একদিন যাইতে হবে, থাকতে পারবা না। ও আম্মাজান আজকে কোন ভালোবাসা নিয়ে তুমি গরো কেন? আম্মাজান মাথায় কাপড় ছাড়া রাস্তায় হাঁটো কেন? স্বামীর খেদমত করো না? ও আল্লাহর যুবক কেন দাড়িটা কামাও? কেন 5 বেলার নামাজ মসজিদে যাও না?
আম্মা জান কেন স্বামীর খেদমত করেন না, কেন পর্দা করেন না, কেন কপালে টিপ দেন, কেন পাতলা শাড়ি পরেন? ও যুবক আল্লাহর বান্দা, কোন আশায় আছো? এত সুন্দর বাড়ি গাড়ি সব ছেড়ে অন্ধকার কবরে যাইবা। আমিরুল মুমিনিন বলার পর হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন কাঁদতেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কি বললেন? অবশ্যই আপনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মারা গেলে অবশ্যই আপনার জানাজায় আমি থাকবো। আমিরুল মুমিনিন দৌড়ার কাঁদতে ডাক দিয়ে বলে, হুযায়ফা বুঝেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কিন্তু হাসরে কবরে মিজানে আমার কি অবস্থা হবে? অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো? বাড়িওয়ালা ভাই, দোকানওয়ালা ভাই, একটু চিন্তা ভাবনা করো। এই ময়দানে যারা আইছেন হাত বাজানেরা, মনটা নরম করে দিয়ে একটা তাকায় দেখেন অবস্থাটা কি। কত মানুষ কবরে রাখলাম, কই তাকায় দেখেন আম্মা জানরা কবরে রাখলাম। আমার আব্বা জানরা আমি যেদিন কবরে রাখছি, ওই দিন আমি রংপুরে ছিলাম। আব্বা জান যেদিন মারা যায় সকালবেলা আইছি, আমি নিজে জানাজার নামাজ পড়া কবরে রাখলাম। আম্মা একদিন জিজ্ঞাসা করেছিল, ও স্বামী তুমি তোমার সন্তান আলেম বানাইছো কেন? আব্বা জান বলেছিল, বিবি আমি মরার পরে আমার সন্তান আমার জানাজার নামাজ দিয়ে আমার কবরে রাখবে। আল্লাহ আমারে কবর হাসর মিজান পুরুষদের মাফ করে জান্নাত দিয়ে দেবে। আব্বা জান এখানে যারা আছে অনেকে নিজের মায়ের কবরে দিয়েছি, অনেক আব্বা জানলে নিজের হাতে কবরে রাখছি। ও যুবক ভাই, কয়দিন আর এই ময়দানে থাকবা? এই মাহফিলের ময়দানে আইছো, মাদ্রাসার মাহফিলে আইছো, কোরআনের খেদমত করো, মাদ্রাসার তালিবে ইলমদেরকে মহব্বত করো, আনন্দেরকে মহব্বত করো। বাবা মরার পর কিন্তু সব টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই থাকবে না। চক্ষু দুইটা অল্প সময় একটু বন্ধ করে নিজের দিকে নিজের তাকিয়ে দেখেন। এই মুহূর্তে যদি আপনার আবার মৃত্যু হয়েই যায়, বাড়ি আর ফিরিয়ে নিবি না। কই টাকা, কই বাড়ি গাড়ি, কই বিবি বাল বাচ্চা, কই আমার ছেলে মেয়ে, কই আপনজন কেউ নাই নাই নাই। অন্ধকার কবরে মিজারে হাসরে পুজুরাতে কেউ নাই। এই যে মাতাল ইনসান কথা আমার যখন মানুষ চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, যুবকে যারা আইছেন এই ময়দানে, একটু মনটা নরম করে দিয়ে খেয়াল করে দেখেন, এই যে মাতাল ইনসান কথা আমার মানুষ যখন চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালা, শুধু তিনটা জিনিস থাকে। এক নম্বরে আপনি যদি ভালো কাজ করে কবরে যান, দুই নম্বরে যদি নেক কাজ করে কবরে যান, যদি নাকার সন্তান রাইকে কবরে যান, মাদ্রাসা মসজিদ যদি বানায় কবরে যান, এই তিনটা জিনিস কাজে আসবে। ও আল্লাহর বান্দা, কোরআন ইয়াসফানি ওয়াল কিয়ামতে কোরআন সুপারিশ করবে, আপনারে জান্নাতে নিয়ে যাইবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য ওয়াদা, এমাত নিজের সন্তান হলো একটা এই মাদ্রাসায় পড়াইবেন। এ বাবা, অন্ধকার কবরে যাব কি নিয়ে যাইবেন? হাফেজ সন্তানের যদি কবরে যান, আপনার সন্তান আপনার জানাজার নামাজ দিয়ে কবরে রাখবে। কবরে যাইতে দেরি, আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলে দেরি করবে না। আল্লাহর বান্দারা ওয়াদা, এই ময়দানে যারা আছেন পাঁচ বেলার নামাজ পড়বেন, মাদ্রাসা মসজিদের খেদমত করবেন, ওয়াজ মাহফিলে যাবেন, আলেমদেরকে খেদমত করবেন। পাঁচ বেলার নামাজ পড়বেন, আম্মাজানেরা স্বামীর খেদমত করবেন, আমাদের পর্দা করবেন, পাঁচ বেলা নামাজ পড়বেন। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি আছি মাওলারে দুইটা হাত উঠিয়ে দেখায় দেয় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনটা নরম করে দিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকান, আব্বাসদের দিকে তাকান, যুবকদের দিকে তাকান। আল্লাহ, যুবকের চোখে পানি, আব্বাদের চোখে পানি। আল্লাহ, দুনিয়ার সব থেকে অন্ধকার কবরে যাব। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার এই ঘরে আর ফিরিয়ে নিবে না, বাড়িতে আর নিবে না। ওই যে বাসের জানের নিচে অন্ধকার কবরে রাইখে আসবে। ও যুবক ভাই, একটু আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহ, আর ওজরে ডাক দেন আল্লাহ। হায় আল্লাহ, আপনি তাকে দেখেন, আমার আব্বাসদের দিকে আমরা ওয়াদা করলাম পাঁচ বেলার নামাজ পড়বো, মাদ্রাসা মসজিদে খেদমত করবো, ওয়াজ মাহফিলে আসবো, দান সদকা করবো। আল্লাহ, আপনি আমাদের সবার জন্য কবুল করে নেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বলেন কোরআন কয় পারা? মাতা পিতা
যাদের আছি কবরে সুখে রাখো শান্তি দিও মা বাবরে যেই মা বাবা এত দূর করত সন্তানকে ওই মা আজকে চইলা গেছে কবরে আল্লাহ মাতা পিতা যাদের আছে ওই কবরে নূরে টুপি পরায় কাল হাসরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপন জন নাই, দাদা দাদি নাই। এই কি আছেন এক নম্বরে হুজুর আমার মা নাই বাবা নাই। আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য এই মাদ্রাসায় দেখবেন অল্প দিনের ভিতরে কয়েকজন হাফেজে কোরআন হয়েছে, তাদের মাথায় দস্তরবন্দি করা হবে। কি আছেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মার জন্য এত টাকা মাদ্রাসার জন্য দান করবো, অথবা আমি 30টা কোরআনুল কারিম কিনে দেব, অথবা আমি 10টা কোরআন শরীফ কিনে দেব। এমন কোন বান্দা আছেন, এখন কোন ভাই আছেন যারা মা বাবা ভক্ত সন্তান, মাদ্রাসা ভক্ত সন্তান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিন হিসেবে জান্নাতে পৌঁছাই দেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বিশ্বনবী পয়গম্বর একদিন মদিনায় মসজিদে নামাজে যায়, তাকায় দেখে ছোট একটা বাচ্চা, শরীরে পোশাক নাই, উলঙ্গ। ডাক দিয়া বলে বাচ্চাটা কাঁদতে, নবীজি মসজিদে নববীতে যায় নাই, বাচ্চারা নিয়ে চলে গেছি মা আয়েশার কাছে। আয়েশা, আমি যেমন এতিম, বাচ্চাটা হতে তো আমি এতিম, আমার মা নাই বাবা নাই, ওর মা নাই বাবা নাই, কত এতিম বাচ্চা এই মাদ্রাসায় আছে। অনেক সময় মনে চায় দেখবেন ছোট ছোট বাচ্চা অন্যান্য বাচ্চারা আব্বা মজা কিনে দেয়, এতিম বাচ্চারা কান্না করে, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, কে আমার মজা কিনে দেবে? জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, সব সুন্দর মতো জামা পরা দাও। জামা পরে মসজিদে নববতী নিয়ে গেছে, নবীজি মেম্বারে বসছে, বাচ্চাটা অবশ্যই নবী মাথায় হাতটা রাখছে, ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম তোমরা প্রশ্ন করার আগে আমি বলি, এই বাচ্চারা আমি যেমন এতিম, বাচ্চাটাও এতিম, ওর মা নাই বাবা না, আমারও তো মা নাই বাবা না। যারা এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথায় যতগুলি চুল আছে এই পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আল্লাহ দিছে অর্থ, টাকা দিছে আল্লাহ, যেমন আপনি আল্লাহরে মনে করবেন আল্লাহ তেমনই আপনারা চালাইবে। আপনি যদি চিন্তা করেন না আমি বড় ফাঁকিবাজি, আমি বড় বাটপার, না না বাবা, আপনি মক্করবাজি না, এর চেয়েও আপনি যা চিন্তা ধারণা করছেন এর ভিতরে আল্লাহ চিন্তা ধারণা কইরা রাখছে। আর প্রমাণ হলো ইয়া প্রধানমন্ত্রিত্ব বাদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় তুই যা ভিতরে ধারণা করছো এর চেয়ে আমার ধারণা আর ভিতরে আরো আছে। কথা কন না কা ঠিক কিনা? আপনি ময়দানে বসে আছেন, ওয়াজ মাহফিলে আইছেন, কোরআনের জলসা আলোচনা শুনলেন, আল্লাহ কয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি তোরে যা রিজিক দিছি, আমি আল্লাহ তোরে যা দিছি এ তুই দান কর, আমি আল্লাহ যা দিছি এর ফায়দা আল্লাহ। টাকার মালিক আল্লাহ, জাগার মালিক আল্লাহ, অর্থের মালিক আল্লাহ, সময়ের মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কে কথা কন না কা? আমরা তো আল্লাহওয়ালার, আমরা তো আল্লাহর দল সরে বলেন ঠিক কিনা? নাকি জোরে কান? আল্লাহ বড়, আল্লাহ বড় বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহ সবার বড়। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উজু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 গোসলে বয়ান করো,
সাত দোজখ ভয়ঙ্কর, আট ব্যস্ত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। যেরকম লাগা ঠিক কিনা? হুজুর ওয়াজ করেন ভালো লাগে কিন্তু টাকা দিতাম না। আল্লাহ কয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিছি রে ও বাড়িওয়ালা, তাকায়া ডাক্তার বাড়ির দিকে, তাকায়া ডাক্তার ঘরের দিকে। কই গেল তোর মা, কই গেল তোর বাবা, এই কই গেল তোর আপন, তাকায়া দেখ। ওই কবরেরও খবর নাই, লাশেরও খবর নাই। বাড়িওয়ালার বাড়ির সামনে লেখা আব্দুল মালিক। বাহির থেকে লোক আওয়াজ দিয়ে কয়, আব্দুল মালিক বাড়িতে আসুনি? ভিতর থেকে জবাব, তুমি কি জানো না আমার আব্বা তো কয়েকদিন আগে চলে গেছে। বলে বাড়ির সামনে তো নাম এখনো লেখা। কায় বাড়ির সামনে নাম লেখা ঠিকই আছে, কিন্তু বাড়িওয়ালা বাড়ি নাই। আপনিও থাকবেন না, আমিও থাকুন, একদিন চলে যাবো। কিন্তু মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে, তালিম ইলম যতদিন থাকবে, কোরআন পড়বে সব। আপনার মা বাবার কবরে কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতা দাদা দাদি যাদের কবরে সুখে রাখো, শান্তি দিও কবরে। হযরতে আলী, ফাতেমা অসুস্থ, ফাতেমা অসুস্থ। আলী জিগায় ফাতেমারে কি খাইবা? কয় ডালিম খামু, ডালিম। কয় তাই না? কি বলে? হ্যাঁ। ঘরে তো টাকা নাই। বলে আছে একটা কম্বল, আছে একটা চাদর, বাজারে নিয়ে গেছে, 1 আনা বিক্রি করছে। 1 আনা বিক্রি করার পর যায় দেখে ডালিম লয়ে বই আছে। ডাক দিয়ে কয় ডালিম বেসপানি? কয় হকা। কত? কয় 1 আনা। নিচে একটা ডালিম। আলী ডালিম নিয়ে রওনা। রাস্তার মাঝখানে ফকির 3 দিন পর্যন্ত খায় না। আলী সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর মুসাফির সালামের জবাব নেয় না। আলী ডাক দিয়ে কয়, বেটা সালাম দিলাম, জবাব কেন নেই না? কয় আলী রে, কেমন সালামের জবাব দেব? 3 দিন পর্যন্ত খাই না। কয় কি খাইতে মনে চায়? ডালিম খাইতে মনে চায়। আয় রে। আলী কয় বুঝেছি, আল্লাহর পরীক্ষা আমার ফাতেমা বড় না, আমার আল্লাহ বড়। এই তোমার ঘর বড় না, সংসার বড় না, কোরআন বড়, নবী বড়, টুপিওয়ালা বড়। জোরে কোন ঠিক কিনা? হযরতে আলী চিন্তা করলো, তাইলে যখন আলী খাইতে মনে চায়, আলী 2টা ভাগ করছে, 2টা ভাগ করে 1 ভাগ দান করছে, ফকিরের দেশে খাইছে। চলে গেছে সামনে, আবার দেখে আর একজন ফকির কই আছে। আলীকে বুঝি মনে হয় আল্লাহ আমার পরীক্ষা করে, জিগা এই সালাম দিছে ফকির, কেন সালামের জবাব না? আলী কেমনে জবাব নেব? 3 দিন পর্যন্ত খাই না। কয় কি খাইতে মনে চায়? কয় ডালি। আলী কয় ঠিক আছে, এবারে আজকে অর্ধেক শেষ। খালি হাতে আলী মুখটে বেজার হইয়া ফাতেমার ঘরে যে পয়সা গেছে, পিছনে দাঁড়ায় আছে। ফাতেমা ঘর থেকে আবার দিয়ে কয়, আলী বুঝিছি, আওয়াও একটা ডালিম দিছো, আল্লাহ 10টা দিবে। একদান করলে 10 পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। কতক্ষণ পরে দরজা আটকে যখন ঘুমিয়ে পড়ছে, দরজা লাড়া দিতে আছে। একজন আইছে দৌড়ে আইছে, দরজার সামনে আয় দেখে একজন ডালিমওয়ালা আইছে, 10টা 9টা নিয়ে আইছে। আর একটা ডালিম ভিতরে নিছে, আল্লাহরে পরীক্ষা করতে আছে। দরজা খুলছে। ফাতেমা কয় আইসো কেরা? কয় আমি আইছি। কয় কেন আইসো? কয় ডালিম লিয়েছি। কয় 9টা। কয়টা আনছো? কয় 9টা। ফাতেমা কয় 9টা না, আমারে ডালিম এলে 10টাই ডালিম লাগবে, কারণ এটা ভুল নেই, আমার জায়গা না, আর একজনের ডালিম নিয়ে এসে যাও, আমার গাড়ে না। কারণ তারা কোরআনকে কত বিশ্বাস করছে। হ্যাঁ ফাতেমা, আসলেই দিয়ে আইছি 9টা। ফাতেমা আবার দরজা আটকে দেয়। ডাক দিয়া বলে, ফাতেমা দরজা আটকে না, আসলে 10টাই আনছে, আমি একটা গুইজা রাখছিলাম। পরীক্ষা করলাম, ও বাবা রে, সংসার বড় না, ঘর বড় না, আল্লাহ বড়, কোরআন বড়, নবীরা ওলারা বড়, টুপিওয়ালারা বড়, ওলামায়ে কেরাম বড়। টাকা দিলে কমবে না। জোরে কোন ঠিক কিনা? 1 টাকা দিবেন, 10 টাকা পাইবেন। বিশ্বাস না হলে দিয়েই দেখেন না। মাশাআল্লাহ, এক ভাই 200 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে না। শোনার মধ্যে খবর পৌঁছে না। মাশাআল্লাহ, অনেক আম্মা জানেরা দান করেছে। আম্মা জানে 1 পারা কোরআনের জন্য। আচ্ছা, না পারলে 10টা কোরআন কিনে দেবেন কেনা? দেই তো 10টা কোরআন কিনে দেবেন কেনা? 5টা কোরআন কেনা কিনে দেবেন?
মাশাআল্লাহ মোতাল ভাই 500 টাকা করলো দান আল্লাহ কবুল কইরা লন সোনার মদিনা খবর পৌঁছে দেন আল্লাহ যারা কবরে আছে জান্নাতি বানায় দেন দিলে কমবে না আল্লাহ বরকত দিয়ে দিবে আল্লাহ মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে হুজুরে আসবে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এবার হাতটা উঠান নারায়ে তাকবীর এই নারা দেন মানে আল্লাহ আমাদের হাতকে কবুল করেন আয় আল্লাহ এই হাত দিয়া যতদিন বেঁচে থাকি ওয়াজ মাহফিলে কোরআনের জলসায় মাদ্রাসায় এতিমখানায় মসজিদে